ফলাফেন আবার ডাকে ভাবে ফলাফেনে আবার মস্কারা করে টিটকারি মারে এই বিড়ি আবার আইস দেয় নাউজুবিল্লাহ কোন কেন আহারে মুসলমান রে গজবে ধরছে আমরা গজবে ধরছে বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয় কথা মনে আসেনি সকল বেড়াইতে বাজারও যা আমার কোফালো বাজার নাই হৌডারা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার মিলে বেড়িরাই চিন্তা করলো হৌর হরির লোকে যদি একটা ফ্যাস লাগান না যায় জুদাওন যাইতো না বানায়া বানায়া মিছা কথা কয় হৌরে কইছে আপনি একটা কাম করেন আমার একটু আব্বা করা মূলাই নেন বেড়ায় মূলা আনছে মূলা বেড়ির পছন্দ হইছে না হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বাই মূলা আনছে এটি তো আমরা গরু কোথাও এই গরুও খায় না বেড়াটায় কান্দা দিছে আমি বুড়া বেড়াটা কত কষ্ট করে আমি বাজারও গেলাম আমি কি হনো বাজারের বয়স আসেনি আমি মূলা আনলে বিলে গরুও খায় না বেড়ায় কান্দা দিয়া বেড়িরে হরিরে যা বউরে ডাক দিয়া কয় গো তোমার বাজার এখন থেকে তুমি কইর আমি বাজার করলে যখন গরুও খায় না আমার আর দরকার নাই বেডিটাই হেগুল গিয়া মুসকি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে দো কি গজবে আমরা কি গজবে আপনারা আম্মা ও বড়াইলার আম্মারা শুনতাছেনি তারা নাকি তারা ইয়া মেলো বইয়া লাইছে আম্মা হুন্ডান গো মন দিয়ে হুন্ডান গজব হয়ে গেছে দেশের ঠিক কিনা কও আপনি হাজির সাহেব মসজিদকে বইয়া থাকেন আসর পড়তেন গেলে একবারে আশা ফইরা বাইতে যান নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা অহনো আইসে না আপনি মসজিদও থাকার দরকার নাই আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন ঠিক কিনা কও মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন আপনি আইসেন মসজিদে হেবিটি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া এটি কি সংসার নিবেড়া জান্নাতকে তো সোজা মনে করছে আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন গা আর জিয়ে রে বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম কইরা ফিডা সিহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত করে খিল ও শিববার ইসলাম মানতো আইসে বেড়া তুমি একলা ইসলাম মানতা তোমার কইছে কারা তুমি ইসলাম মানবা বউ লইয়া তুমি ইসলাম মানবা জিফুত লইয়া তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া তুমি ইসলাম মানবা সমাজ লইয়া তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া ঠিক কিনা কয় না আমার বাংলা সোনার বাংলা হইতো ভালা মানুষকে আমরা দেশে কম আসেনি অনেক ভালা মানুষ আছে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে তো বাংলাদেশটা ভালো হয় না কিরে তা আমি আল্লাহওয়ালা ইয়া বইয়া রয়েছি আমার বউ মনে করেন খারাপ তো আর কেমন আগ্রহ নেই আগ্রহ তো কেমন দেয় নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার যে কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানাইছেন ঠিক কিনা এর লাগা নবী হইছে আমরা হইতাম পারছি আমরা মানুষ হুজুর কয় ফিরসাব কয় আলেম কয় কি এর ফিরসা বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িদে সুদ খায় বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িদে ঘুষ খায় আর হেই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি হাদিয়া বোনা সম্মানও বেশি এই খানা হারাম 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 ঠিক কিনা কয় তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়া তুমি ফিরসা মুড়িদের হারাম কামাই খাও সুদের টাকা খাও ঘুষের টাকা খাও তোমার লজ্জা নাই ফিরালি মারাই তো আইছে মুড়িদ মারা ইসলামের উপকার করতে আছে তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই বরঞ্চ তুমি তোমার উপকার হয়েছে তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো ঠিক কিনা কও সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না তোমার টেহা হগিন্নি বেডিও ভিক্ষা পানা তোমার তো হগিন্নি বেডি ভিক্ষা পানা তুমি জীবনে মসজিদ টেহা দিছো কোনো ইতিহাস নাই তুমি দান বাক্স টাকা চাইলে আরেক ফেল ফিরে বইয়া থাকো ঠিক কিনা কও কষ্ট হইতে আছে বোধ হাত পাখা নিয়ে আসো ওয়াজ গরম হইব নমুনা একবার মার হাবা কয় না রে যাই পাখায় হবেন হাত পাখা এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হবে আরেকটু ঘুরাই দেন হালকা
ঠিক আছে, ওকে ফাইন। আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া বইয়া রয়েছে। সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ। হে বুঝ জানা, মনে করছে অন্য হুজুর। ধরতে পারছে না এটা কোন হুজুর। উডনের এই জায়গাটা কি? আরে ফাঁকটাই কি? এই যে মাঝে ফাঁকটা, এটাকে কি কি এখানে কি এই জায়গাটা খালি কে রে? বিছনানের এই ফলাফল বিছনান গিয়া বাইতে ছাত্র তো তুলে লইয়া। তুমি যে বর্বরাগিরি করতে আসো, সারা বছর তোমার লোক ইসলামের দেহা নাই, সারা বছর তোমার নামাজের খবর নাই। তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো, তারপরে তুমি 12ই রবিউল আউয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা, আর আল্লাহ কই ভাই জান্নাত জান্নাত জান্নাত, এই আশায় দোহানবাহি খাইতে আসো। চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি? নবীজি কইব কেডাইডা? কয় আমি কুদ্দুস চাড়ায় না। কয় কইতে আইস? কয় মিছিল কইরা আইছি, শরীরটা দেখেন না গাম দিয়া রয়েছে। নবী কইবেন চৌকান চৌকা, মিছিলের নাম আশেকে রাসূল না। আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো, ঠিক কিনা? নবীর সুন্নতের লগে দেখা নাই, তুই বেটা আশেকে রাসূল দাবি কইরা। আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফান্ডি হইব, এতানটি যদি জিগান 12ই রবিউল আউয়াল কারে কয়, এতানটি কইব মিছিল, পরে দিয়া জিলাপি। ঠিক কইতেন না? মনে করবো যে 12ই রবিউল আউয়াল মানে হইল মিছিল আর না। 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইছেন, অনেক মেহনত করছে, অনেক মেহনত করছে নিজের দেশটা ছাইরা। খেয়াল করছেন না আপনারা? নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশগত মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কও? তুমি লাটসা বইছ, তুমি লাটসা বইছ। তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয়, হাদিয়া দেয়, তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায়। আরে যেই নবী রে, যেই নবী যারা কাফের বেদিনরা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে, কিন্তু তিনি মিথ্যাবাদী, এই কথা বলার সাহস নাই। তিনি আমানতের খেয়ানত করছে, এই কথা বলতে পারে নাই। হেই নবী রে হগলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না, তুমি কও আমি মাশাল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে হগলে পছন্দ করে, আমি কই তোমারে পছন্দ করে না। তুমি হইলা আলু, তুমি গুস্ত তো লাগো, হুটকি তো লাগো। সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তো বন্ড কি দুনিয়াতে আছে নাকি? ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তো বন্ড কি আসমানের নিচে আছে নাকি? সুদ করেও তোমারে পছন্দ করে, ঘুষ করেও তোমারে পছন্দ করে। আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে। বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার, ঠিক কিনা? তোমার মতো ভন্ড আর নাই। তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তান ওয়ালাদও তোমারে পছন্দ করার কথা না। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। ভুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে, তে গিয়া ভুইয়া বাড়ি ভাত খায়, তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া। ভুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর ধইরা, আর তুই কি হেই ভাই ভাত খাস, তাইলে বুঝা গেল তে মানুষ না, তে বংশের মর্যাদা বুঝে না, এই বর্বরায় বালা জায়গা খারাপ বুঝে না, তে খানা পাইলে তে কাজ তুই জিজ্ঞা। এরকম সাধারণ মানুষ যেমন আছে, অনেক আলে মোলামাও এমন আছে, ঠিক কিনা কও? তারা ইমানদারি বিক্রি করিয়া দুনিয়া পাইতে চায়। আর যারা আল্লাহওয়ালা, আলেম দরকার নাই, আলেম দরকার নাই। বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে লেখা।
তারা জীবন দেয়, ইমান দেয় না, এইরকম মানুষ এখনো আছে। আসেনি রে? আসেনি রে? এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে, দেখছ, তিনি যদি আফস করে লাইতো, তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না, ওখান থেকে দুম ধরে লাইলাম, হ্যাঁ কই বাদে বইয়া বইয়া খাইবেন, যা লাগে আমরা এনা দেন। ঠিক কিনা কম? সহজ হিসাব, সহজ হিসাব। আর যে হুজুরে আফস করে লাম, দেখবা খানার অভাব নাই। আমি মুস্তাক হয়েছি, আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে, কিন্তু লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্দি বেটে ইয়া টেহা দিব, রিক্সাওয়ালা ইয়া টেহা দিব, তোর টেহার গুষ্টি মারিয়া, তোর টেহা লইয়া যে হইতে থাকবে। মাটি কাটলেও তো 500 টাকা, ঠিক নি রে? মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগে? চাইছি তো ফ্যাটটা বইটা সারলে যদি অক্ষরে রসগোল্লা নিয়েও তো খাওয়ান যায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম? আরে কই গেলাম? মাহফিলও গেছি করে। আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি, আপনারা জানি কি তারা আনছেন। আমি খাইতাম বলছি, ডাক্তার সাহেব এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে পরে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছে। যে গেলাম কত করে রে? 4,000 টাকা আলি, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে, আর একটা হইছে কয়টা? দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল আগুয়াই দিছি। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফ্যাটটা করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে তা হুজুর, আমি কিতা সর্বনাশ, মনে নাই। কিতা মনে নাই? হুজুর আপনার যে ডায়াবেটিস, এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি, চিনি ছাড়া, 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কিরকম হইছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, ফ্যাটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি। আনো আনো আন্না দিছে পরে ছাইয়া রইছি এতিমের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয়, আমি কইলাম বাড়ি যে খাই। পারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি কইলাম রাহ, ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেহি হাত রাখাইয়া যাওয়ান যায়নি, আর কেউ ওরে দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খায়। কত কেজি? কত? পারলাম না তো, এর দূরে তো এত না দেন না আপনার দরকার দিতে। ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো, খাইতেন পারবেন আপনি তো, এত না দেন না ফানা কিরে, 1 কাপ চা খাইয়া বুট চালান, খাইছ তো খারাপ কিরে, ঠিক কিনা কও? তোমার ভুট্টার দাম কি 1 কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও, তোমার সে দাম দিব কেমনে তোমারে? তুমি কইতে পারো না আটটাতে? ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না। এই গ্রামও কোটি টাকা দিয়েও এই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা কম? আমরা যারে বালা মনে করি তারে ভোট দেন, টেহায় বেচা যাও না, বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলে কারবার গড়াই লইতাম পারলাম, ঠিক নি রে? কষ্ট হইতে আছে না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু বইয়া বইয়া বাজার আড্ডা মারে, ইমাম সাহেবরে দেখিয়া বাজার খরচের ব্যাগটা ডাক দেখো, ব্যাগটা কোথাও আমরা করো দিয়া যায়, ব্যাগটা কোথাও আমরা করো। আরে কথা বুঝেন না আপনারা? সভাপতি এবারে মসজিদের সভাপতি, এবারে ইমাম সাহেবরে ডাক দেখো, হুজুর বাজারতে যাইতে ওই মুখের দোকানে ব্যাগটা আছে, আমি যাইতে দেরিব, ব্যাগটা কোথাও আমরা করে দিয়াছে। ঠিক কিনা কও? কত বড় বেয়াদব! তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা লইয়া যাইতো, তুমি না ইমাম সাহেবের জুতো বুঝে নিয়ে সিফাত রাখবা, যেন শুনে নিত না পারে, ঠিক কিনা কও?
তুমি ইমাম সাহেবরা হারা দাও, বাজারের ব্যাগটা দিয়েই তো তোমার চাকর মনে করছো। এই ইমাম তোমার চাকর না, ইমাম আল্লাহর চাকর, ঠিক কিনা কর? নবীর ওয়ারিস, তুমি নবীর ওয়ারিস রে কও ব্যাগটা বাজারও দিয়েই তো। গিয়া সেটা মসজিদে ঢুকিয়া সে রে এবারে সেক্রেটারি বালু ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়া ঘষা দেয়। বালু বালু মজা সব কইও মহাজন দৌড়ে যাইছে কিতা উদাহরণ বালু তো মুয়াজ্জিনের সহে দেখতো। তুমি যখন দেখছো, তুমি তো মসজিদের খাদেমে, তুমি লইয়া লাইতে পারো না? তুমি লইয়া না লাইবা? তুমি কুতুর ঝাড়ু দিলে কি ইজ্জত যাইব না? ইজ্জত আরো বাড়বো না, ঠিক কিনা কও? তুমি আল্লাহর ঘর ঝাড়ু দিবা, মুয়াজ্জিন বিচারক হচ্ছে তুমি। হ্যাঁ বালু বালু। খুব সাবধানে কাম করেন, যেটা মনে ধরে এটা কইরেন না। একটা কামে ইমান, একটা কামে বেঈমান। ইমামরা হারা দেয়, মুয়াজ্জিন সব বিচারে ঝাড়ু দিত। ঠিক আছে, উনি বেতন নাই, উনি আজান দেয়, ঠিক আছে তো। কেন আপনি একটু আগে আইসা সেক্রেটারি, আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কোনো দায়িত্ব নাই? সভাপতির কোনো দায়িত্ব নাই কি? উনি গিয়া যদি মসজিদ ঝাড়ু দেয়, কি ইজ্জত কমবো না বাড়বো? সকলে মিল্লা কইব একটা সভাপতি পাইছি রে, বেড়া একটা সভাপতি, ঠিক নি? আর এবারটার লোকে যদি সুইটটা সেটটা বেড়াইয়া লইয়া গিয়া ঝাড়ু দেয়, তো মানুষ তো আরো খুশি হইব। এবারায় মরণের পর এবার ফুতের মানুষ সভাপতি বানাইব, কর্মগুণে ফল, ঠিক কিনা কও? সমস্যা কি? মসজিদটা আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘর ঝাড়ু দেন, এই কফাল কার আছে? কার আছে এই কফা? বেয়াদবি করবেন, আলেম ওলামার সাথে সাবধান, কোনো বেয়াদবি যেন প্রকাশ না পায়। কথা বলতে খুব সাবধান, মাইপ্পা মাইপ্পা কথা কইবে। নবীজি আল্লাহর এই আবু বকর উমরের মতো বেড়ারে ধমক দিয়া লাইছে, সাবধানে কথা বলবা, নবীর সামনে এত জোরে কথা কিসের? কত বড় ধমক। আবু বকর সিদ্দিক, এরপরে কেউ যদি জিগায় ভালো আছেননি, কথা কয় না। সাহাবারা জিগাইছে আবু বকর ভাই ভালো আছেননি, আবার মাথে না, কিতা জানি মুহ লড়ে, এবার হাত দিয়া বার করে হাত লয়, এরপরে কয় আসছি বালায়। সকলে কইরা কিতা কবে রে, আমার ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ কথা কইছে, আমি বলে আস্তে কথা কইতাম। এরপরের থেকে ডরে আমি আর কথাই কই না, কথা নি কইয়ালাই। এই ডর একটা ফাত্তর মুহ দিয়া রাহি, যেন সহজে কথা না আসে। কি ইমান রেডি? ইমান কারে কয় চিন্তা করছেন নি? ফাত্তরটা মুহ দিয়া রাহি, কেউ জিগাইলে কথা কওয়ার সময় এটারে আত লই, আর পরে কথা কই, আবার মুহ দিয়া রাহি, ফাও কথা যেন নাই। ইসলাম বুঝছো? কিচ্ছু কিছু বুঝছো ইসলাম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? কষ্ট হয় বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমরা যে আখিরি নবীর উম্মত, আমরার মতো বুদ্ধিমান উম্মত কোন নবী পাইছে না, ঠিক কিনা কও? আমরা সাংঘাতিক বুদ্ধি বেড়া, সাংঘাতিক বুদ্ধি আমরার বুদ্ধি যে, কারণ আমরা তো আল্লাহ কইছে চাইও আমার কাছে আমি দিয়া দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয়? মনোযোগ নষ্ট হয়ে গেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি সহজ করি। সুবহানাল্লাহ কয় না রে? যারা আল্লাহর পথে চলতে চায়, আমি সবার লেগে রাস্তা সহজ করে দিই। একবার দাড়ি কামাই রাখে, বউয়ে বিরক্ত করে, তুমি বললাম দাড়ি রাখবা না, কিন্তু আল্লাহ যদি বুদ্ধি দেয় তে দাড়ি রেখা দিব, বউ আরো খুশি হইব। বুদ্ধি দিব কারা? বুঝ দিব কারা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আল্লাহ যদি বুদ্ধি দেয়, আপনি দাড়ি আর ছাড়ানো লাগতো না, এক মুঠ রাখতেন দাও বুঝো, এক মুঠ কালাই দাও। এটা এটা করছেন কি এক মুঠ, তারপরে পারবি কয় মুঠ রে, তারে বোয়া জাতা দিয়ে বোয়া তারে দুইজনে। এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না, তোরা কিতা করো চাহ না? লোক উডনের লগে লগে দুইজনে দুগুলটা টান দিয়ে হোতাইলেবি না তারে। ওটা ওটি বন্ধ কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা?
আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করেনি রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কি নাম কি? 17টা ভাষার পণ্ডিত। আরে 17 ভাষা জানে না, পণ্ডিত পণ্ডিত। এবারায় গিয়া মুরিদ হইছে মুজাদ্দেদে জামান ফুরফুরার ফিরসা হুজুরের কাছে আবু বকর সিদ্দিক। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ হইছে পরে দাঁড়ায় তো 17 ভাষার পণ্ডিত বিদেশতে পড়াইছে। কামাইয়া কুমাইয়া সামরা বেড়াই জায়গায় টালাইছে না, এটা বেশি কামাইয়া কুমাইয়া হমান। এবার আগে হুজুরের কাছে মুরিদ হইছে। আল্লাহর ওলি যারা, তারা হইল হোমিও ডাক্তারের, তার কড়া ডাক্তার। তারা অ্যান্টিবায়োটিক দেয় না, তারা হোমিও। রুগীর চিকিৎসা করাইতে গেছে গেছে পরে এবার মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেছে গিয়া কয় আপনার আম্মা হাফানি আছেন? এবারে হাও কথা কম কম। রুগী হইলাম আমি, আম্মার কিতা আছিল হেতা আপনার দরকার কি? কয়টা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, তাদের এটা জেনেটিক কিছু প্রবলেম, জিফুতে পায়, এটা আমার জানার দরকার আছে। তারপরে কইছে হালকা শ্বাসটা আম্মার কম আছিল, আব্বার বেশি আছিল। কয় শ্বাসটা কি কম না বেশি? আব্বার যখন শ্বাসটা উঠতো 3 দিবারে করে খাপতো, এরকম শ্বাসটা না ছিল আব্বা। ওর সঙ্গে দেখতো তো আপনি যখন ভালো রয়েছে নেটে তো কপাল ভালো। ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? এবারে কেছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খাও গরম ভাত? তো কেছে পানি ভাতটা হুটকির দ্বারা দিয়া মূলা দিয়া রানলে পানি ভাতটা চুরা লাইতাম পারি, সহালুটা 3-4 প্লেট খাইয়া লাইতাম পারি। এবারে সব ভিন্না টুন্না ওষুধ দিয়া দিছে। এরকম হইলো হোমিও ডাক্তার। আল্লাহর ওলি যারা, তারা আরো কড়া ডাক্তার। এখন এবারে গিয়া মাত্র মুড়ি দিয়েছে। এবারে কি দাড়িওয়ালা না কামাই না? এখন যদি কয় কি এর মুড়ি বারো হতে দাড়ি নেই, এখন মুড়ি ধুইতেছে, এই কথা কইলে মুড়ি ধুইব? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি ধুইছে। হুজুরে লগে লগে আদর করে রাখে, শিক্ষিত মানুষ, 17টা ভাষার পণ্ডিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বিরাট ব্যাপার। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির কি কারবার রে, ডাক দিয়ে কাছে রাখে। খাইতে লইলে মুরগার টুকরাটা রান্না তার খাতো দেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মাছের টুকরাটা আবার দেয়, আদর করে করে খাওয়ায়। এই প্রত্যেক দিন লগে লগে দাওয়াত রাহে। একদিন হুজুরে যখন মাগরিবের পরে ওজিফা কালাম আদায় করে জিকির আজকার করতে আছে আর কান্দাকাটি শুরু করছে, তখন মনে হয় মাছে কান্দে, বাতাস কান্দে, মাডিয়ে কান্দে। মাহফিলদারিতে যে লোক আছে গড়িয়ে গড়িয়ে কান্দতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল ভাইয়া ভাইয়া, অন্যটার পানি আটকায়। এবার যে কামাই না ছুট করে ফুটেছে খায়। এইরকম কান্দাকাটি চলতে আছে, পুরা এরকম পিছলা গাল দিয়া পানি ফুটতে আছে, পাঞ্জাবি মাঞ্জাবি বিজ্জা জাগিতে আছে। এর ভিতরে দিয়া হুজুরে বুঝ জ্বালাইছে, আজ্জা যেমনে জুয়াইছে গোসাটা দিতে দেরি, হিওর সারতে দেরি হইতো। সুবহানাল্লাহ কইতেন না? ট্রাক্টর দিয়াতে হিয়াল চইয়া গেছে, খাড়িয়ে খাড়িয়ে গোবর নিয়ে দিয়া রাখছে, 3 জাতের সার দিয়া কি একটা জুয়াইয়া রয়েছে। যখন এইরকম একটা নমুনা দেখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে, হুজুরে টান দিয়া বুকটার লগে মিশিয়ে গালটা তাপ দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো গড়টা গেছে, কারবার তো গড়টা গেছে। কান্দে আর কই, হুজুর যেই গেল আপনার হাত লাগ, যেই গেল আর খুর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কয় না? যেই গেল আপনার মতো মানুষের হাত লাগিয়ে গেছে, এই গেল আর খুর ব্লেড লাগতো না। আমরা আর মহিউদ্দিন ভাই না, মহিউদ্দিন ভাই যেই গেল ফিরসা বুজুরের হাত লাগছে, খুর ব্লেড তো লাগে না, কেসিয়ার লাগতো না। আপনি সামনের বছর আইয়া দেখি দাড়ি যেন একটা ফেসলিক ধরিস আপনি। মার হাবা কনা দি জোরে কন, মার হাবা। দাড়ি 1 মুষ্টি রাখা ওয়াজিব। কয় মুষ্টি? 1 মুষ্টি। 1 মুষ্টি। অনেক কথা আছে এই ব্যাপারে। দাড়ি দূরের থেকে দেখা যায় দাড়ি রাখছে, এইটাও অনেক ইমামের মতে, আলেমের মতে চলবো, কিন্তু অধিকাংশ ইমামের মত হইল 1 মুষ্টি। আমার কত হইলো, খাইতাম যখন বই লাইছি, ড্যাগের তলাত লইয়া যে জ্ঞান খাইতে খাইতে রে, দাড়ি যখন রাইকেই দিছি, শুরু রাইখা লাভ কি? ডক্টর মোহাম্মদ, কথা মনে আছে নি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে কানতে বাইক গেছে, বাইক গিয়া দেহে বেগম সাহেবে খানা টানা টেবিল দিয়া আলগা বিছনা ঠিকটা দিছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। যেই জায়গাতে আমারে হালাইয়া জীবনে খায় না, সেই জায়গাতে আমারই টেবিলও খানা দিয়ে আবার গিয়ে আলগা দিস না, আমার লোকে না লাগলে বিলে ঘুম হয় না, আর আজ্জা কেমনে ঘুমায়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়ে ডাকবে, কি কই গেলা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখছে সাপ দিকটা বিয়া বইছে, ওখান দেখে যে প্যান্টের ভিতরে পাঞ্জাবি পাজামা,
শার্টের বদলি পাঞ্জাবি, আবার টুপিও, আবার খোসা খোসা দাঁড়িয়েও, ওহন টাইট না দিলে তাই নেড়ে ঘর রহন যেত না। বেডির চিন্তা হয়েছে এটা, বেডিয়া লেগে মন খারাপ করে হত্যা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষিত মানুষ তো, আমরার মতো ফিডাফিডি গেছে না, আমরা তারা না বনলে এগুলাই কইয়া সেটা চুলো মুড়া দিয়া সাটনা মাটনা মরমুড়ি করতে আসে, তে মুড়াইতে আসে, বেড়ি মুড়ার ঠেলায় দর মেরিয়া বেড়াইয়া ডাকছে। কি তার সেটা মাইকে কোন যেত আসেনি রে খাচ্ছ কথা কাম করতে কিন্তু সাবধানে করি। ধর্মের ইয়াডাই কালাই সে বিড়ি কি আপনার বউ আছে আর নাউজুবিল্লাহ কা ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয়, হুজুরে কয় দাড়ি রাখতাম, বউয়ে দি রিয়াকশন করছে কিতা করতাম, হইতে হইতে কান্দে, কথা কয় আল্লাহর লগে, আল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো তোমার পথে চলতাম গেলে, তইলে যেমনে চলতাম চাই তুমি না বলে সাহায্য করবা। আমি দি দাড়ি রাখতাম চাই, আমার বউয়ে দি কামাইলাই তো চাই, আমার একটা বুদ্ধি দাও না, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, বউ যেন খুশি থাহে, একটা বুদ্ধি আমারে দাও না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কিতা করো না তো কিতা করতাম আর এটা তো কথা, কিতা করছেন আপনি? হাওলা হাওলা কথা সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দার কো আল্লাহ বুদ্ধি দাও না, দাড়ির জায়গায় দাড়ি থাক, বড় খুশি থাক, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আমরা তো ব্যাককলের দল চাইতামও জানি না, ঠিক না? আমরা তো নাদার মানুষ, চাইতামও শিখছি না। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা মনে আছে নিও, ডাক দেয়া আল্লাহ বুদ্ধি দাও, আল্লাহ দেয়নি রে। বেড়ায় ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখ খেলাইছে, কি বুদ্ধি খাটান লাগবো। সকালবেলা ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়ছে, পুরা ফজর পড়ছে, নাস্তা খাইতো বইয়া কয় কই গেলা, বউয়ের ডাক দিছে কো, কয় হেন দো, কয় কামের ফলাটা কো, কয় আছে দো হেন, কয় তাড়াতাড়ি বালিশের নিচে টেহা আছে, তার একটা টেহা দাও, ও দুইটা ব্লেড লই আইতো। কিতান্ত মা কথা কিতান্ত কয়টা? বউ আইয়া ফিসে দিয়া গাঢ় হাত দিয়া খেরিয়া কয় এই ব্লেড দিয়া কিতা করবে না। চিন্তা করে দেখলাম তুমি যখন রাগ দাড়ি রাহাম কার লাগিয়া কামাই রাখ আমার করে না কামাই রাখ, সতর্কার ধরা ফিরে যে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর। কি মনে পড়ছে না হন আবার এতে দাড়ি টুপিয়ে সাদায় পাঞ্জাবি, কি সুন্দর সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হম। দরবেশ দরবেশ ডক্টর মোহাম্মদ শহীদুল কামাইলাম, বউয়ে খুশি না দাড়ি রাহাম কার লাগিয়া, তো বউ তো শিক্ষিত বেডি, এবিডি কয় দাড়ি কামাইতে তো একটা প্লেটে লাগে দুইটা গেড়ে, কেন দুইটা লাগবো, কয় দুইটা গেড়ে কইতেন পারেন না, কয় তোমার কইছি দুইটা টান পায় না, কার দুইটা খেড়ে, কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে সুন্দর লাগে না, এলাকা দাড়ি কামাইলাম, তোমার যে চুলডি এটি আমার গাঢ় ফ্যাস লাগিয়া থাকে, এদিন কান্দি দিয়া বেড়ে ঢুকালাইছে, নাহের শ্বাসের টানের লোকে ফাঁপছড়া ঢুকে টাই না বার করছি। চিন্তা করে দেখলাম দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাই গা। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাই গা। বেড়িয়ে কয় সমান সমান, কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় দাড়ির জায়গা দাড়ি থাও, চুলের জায়গায় চুল থাও। বুদ্ধি দিছে কারারে, দাড়ি আর কামার লাগছে না, মাশাআল্লাহ কি খুশি। সুবহানাল্লাহ কোথা গেলে বড়া বুদ্ধি দিছে কারারে। আম্মা গো, যারা বড়াইলা রম্বারে শুনতে আছেন, যারা দাড়ি রাখে না তার লোকে আলগা ঘুমাইবেন,
ঠিক নি রে? ঘোষণা দিবেন, ওয়াদা করো। দাড়ি রাখলে আসি, না হলে বারান্দার রুমে আলগা আলগা। ঠিক নি রে? দাড়ি রাখতো না বেড়া, মুসলমানের ফুতাই বেটা। দাড়ি কি হুজুরের লাগ যাবে? দাড়ি কি বুড়া বেড়ার লাগিয়া? যদি দাড়ি বুড়া বেড়ার লাগে হইতো তাইলে বুড়া বেড়ায় বুড়ো হইলে দাড়ি উঠল। মাথার চুল যেমনি মাইসে ফেড়েতে লইয়া ইয়ে, দাড়ি কোনো ফেড়েতে লইয়া ইয়ে না, তাইলে মাথার চুল লইয়া ইয়ে ফেড়েতে, দাড়ি লইয়া ইয়ে সাবালক হইয়া সারলে যখন দাড়ি রাহন লাগবো হ্যাপলে দাড়ি উঠছে। ঠিক কিনা কম? তাহলে দাড়ি কি কেউ মারফেটের তো লইয়া দাড়ি লইয়া আইছে? কারণ আল্লাহ জানে তে যদি মারফেটের তে দাড়ি লইয়া আইয়ে তারে হতাই দিলে তে যেমনি উত্তরে পশ্চিমে হতাইলে তে পূর্বে পশ্চিমে হইয়াছে কি কেন? হয়নি ফলাফানি হয়নি? ঘুমের ভিতরে ঘুরে নিতে তার মাথার মধ্যে ফেসাব লাগে, শরীরের ভিতরে ফেসাব পায়খানা লাগে। আল্লাহ কয় না, আমি এই বয়সে তারে দাড়ি দিতাম না। দাড়ি দিলে দাড়ির মধ্যে ফেসাব লাগবো, পায়খানা লাগবো, দাড়ির বেজ্জুতি হইব। তে যেই দিন ফেসাব পায়খানা বুঝবো, হালাল হারাম বুঝবো, দাড়ির মর্যাদা বুঝবো, সেই দিন তার থতার দাড়ি উঠবো। কামানের লাগিয়া না রাহনের লাগিয়া। ঠিক কিনা? তুমি বইয়া দিছ কবে জি বিয়া দিবা? তুমি বইয়া দিছ কবে নায়নাত করইব? এরপরে তুমি দাড়ি রাখবা। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখি কইলে তা এই ওষুধ বেতে দাড়ি কামাইতে কামাইতে আগে তো টান টান সামরা আছি, ওহন তো দাঁত মাত কইরা গাতা হইয়া গেছে। ওহন যে কামাইতে গেছে সেলুন, ইয়া সেলুনের হাতে কয় ঠেলা দিয়া ধরেন, জিব্বা দিয়া ঠেলা দিয়া গালবার করেন, তে কয় ঠেলতে আসি বার হয় না। এরপরে সেলুনের দুই তেমনা টান দিয়া ধরে কামাইতে গেছে, বুচুরিয়া গাল কেছে কাটটা। গরমের দিনে তখন মাফলার দিয়া আনে, মানুষে গিয়া কাপড় খুললাতে গিয়া মাফলার বান্ধা আনে। মানুষের দিঘায় কিতাও কই জিগাইও না। তারপরে তাইনে নিয়ত করছে দাড়ি রাখবো। জুয়ান ফলারায় কলেজ পড়ে তে দাড়ি রাখুন ভাইয়া ফানে টিটকারি সহ্য কইরা। আর আপনি কামাইতেন পারেন না, গাল কাটতে গেছে গা দেখা রাখছেন। দুই দাড়ি জীবনও এক দাড়ি না। জুয়ান ফলারা কলেজ পড়ে তে দাড়ি রেখা দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার লগের মাইয়া ফানে টিটকারি মারে, মস্কারা করে, এরপরে তে দাঁড়িয়ে রাখছে। আর আপনি কামাইতে 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 আপনি একটা কামাইন্য হইছেন। এরপরে লাস্টে যে গাল কাটতে গেছে গা দাঁড়িয়ে রাখছেন। আপনার আহলে কি কয়, আপনারটা আপনি কর, হেতার দাড়ি আর আপনার দাড়ি জীবনও এক হবে না। ঠিক না? টাকার দাড়ির দাম কোটি টাকা, আপনার টি দাম 1 টাকাও তো। কারণ আপনি বিপদও ফইরা রাখছেন, আপনি কোনো হ্যাবলাও রাখলেন না, ফটো হইয়া গেছে গা। আগে তো টান টান সামরা আছি, ওহন তো মার্শাল্লাহ যেই গাতা হয়েছে ফোয়া কানেক তেল লইয়া সারা ছিল দেওয়া। আব্বা কই দূর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আজকে নিয়ত করো, আমার কলজার টুকরা যুবক যারা আছো তারা নিয়ত করো। হুজুর এমনি বুঝাইয়া তো কোনো হুজুরে কইছে না। আসলে কইলে হুজুর আমরা দেশের ফলাফল বেশি খারাপ না, এটিরে ধম খাইয়া মানুষে ক্যাসরা বানাই দিয়েছে। এটা ভালো আছিল তো বংশাবলী ফলাফল, এটা বংশাবলী ফলাফল। এটান্ডির নবী আমরা নবী এক নবী, এটান্ডির আল্লাহ আমরা আল্লাহ এক আল্লাহ, এটান্ডির কিতাব কোরআনুল কারীম, এটান্ডির দিন ইসলাম, এটি বেতাসির ফলাফল না। এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত। ঠিক কিনা কম? রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফল দি বেতাসির হয়েছে কেমনে? এটান্ডির সব খালো খালি দমক খায় সারে এগুলা কাল খাই সত্যি করে কালকাতে গেছে না করে কতক্ষণ ফিরতে লাগছে। তার মা এত নাইছে ভাত খাইতে পারতে, তার মার কাছে এতে দমক খায়। মসজিদও গেছে নামাজ পড়তো, ইমাম সাহেব কয় কি রে নামাজ পড়েছ? ইমাম সাহেবের দম খাইয়া, মায়ের দম খাইয়া, বা সারে দম খাইয়া, বাফে বিচারে সরি লইয়া ফিরতো। তো তে ভালো হইব কেমনে? আজ আমি এমনি বুঝাইয়া কইছি মাশাল্লাহ আমরা ফলাফান দি নিয়ত করো, আমার ফলাফান নিয়ত করো, নিয়ত করো, বড়রা কোনো লোক থাকবে না। হ্যাঁ বেড়াই নিয়ত করতো না দেখে জায়গাতে আছি না, বেড়া কর না নিয়ত করতাম না, বইও থাকতাম না জায়গায় বেড়ে। আমার হাবা বলো ইনশাআল্লাহ। বেড়া দাড়ি কত সুন্দর, বেড়াই বেড়াই লাগে, পুরুষ পুরুষ লাগে, মনে হয় বাঘের বাচ্চা আটতে আছে। আর কামাইয়া কুমাইয়া হমান মনে হয় যেন নমুসুদ আটটা যাইতে আছে। অনেক সময় তো বেড়া না বেটি বুঝে যাবে, ঠিক নি রে?
দাড়ি রাখবা, দাড়ি আল্লাহ দিছে দেখিয়া না। আরে আমার কত মানুষ হাতে ধরে ধরে কান ছেড়ে হুজুর দোয়া করে দাড়ি রাখতাম মনটা করে নিজেই না। কত কামাইছি, কামাইতে কামাইতে সামনে পেটে 1 লাখ ক্ষয় করে আলাইছি, দাড়ি দিয়ে উঠার। হুজুর দাড়ি যদি উঠতো যে সুন্দর লাগে দাড়ি রাখতাম। আরে তোরে যে আল্লাহ দাড়ি দিছে, তুই যে কামাইলাস, আল্লাহ যদি করতো অর্থ তার দাঁড়িয়ে দিতাম না, কিতা করবি তুই, কিতা করবি তুই? তোরে না সকলে লই আইসি করবো, তোরে আল্লাহ দাঁড়িয়ে দিছে। আরে কেদে ওখান না হইলে ফলাফল মানুষকে তো শুরু করে রাখ, আস্তে আস্তে বড় হইব। শুরু কর, ঠিক নেই? শুরু করতে করতে এবার সমান যখন হইবি, আমি তো আবার মাহফিল আয়, আমি আল্লাহ বাসায় রাখলে এরপরে কইয়া লম্বা করাই দেন কি ওরা মহ। এবারে মনে মনে কি আইসলাম আমি মাহফিল না সকাল কি না না এটা কোথায় কি এবার দৌড়েনি। আল্লাহ এই সবাই মিললে আমরা একটা বুদ্ধি করছি, ইসলামটা মানা, ইসলামটা আমরা মানা, মানবি নি রে? মানা কি নবী দাদা আমরা রে, কি সুন্দর নবী, নবী সারা জীবন কাঁদছে, অহনো কাঁদতে আছে মদিনা থেকে। আরে আপনার লেগে কান্দে রে নবী, অহনো কান্দে। কেয়ামতের মাথায় কি কান্দারে যে কানবো, এটি দেখলে তোলার বেড়ায় ভাইয়া লেগে যাবো সকলে। নবী সিরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, আপনার কান্দাটা আমার ভালো লাগে না, আপনি কাঁদবেন না। আল্লাহ কইব আমার কান্দা থামতো, নবীজি কইব কান্দা থামতো না। বড়াইলের হাতে কই কোনটা, কই মাহফিলও যাইয়া কোনাটা দেখে রইয়াছিল, তার এ পর্যন্ত যতক্ষণ জান্নাত না দিবেন আমি নবীর কান্না থামবে না। আমি শুধু বড় বুঝি না, অক্কারে যে লাস্টে যে মানুষটা ইয়া কোনাটা করিছে তার এবারে জান্নাত দেওয়ান লাগবো, এর আগে আমি কান্দা থামাইতাম না। আল্লাহ কইব জান আমি আর দিতাম না, কিছু কইতাম না, আপনার যারে মন্ডায় ধরে তারে আমরা জান্নাত এটা দিয়ে হালাই দিয়ে আইবেন। সুবহানাল্লাহ কইতেন না? ওজন বুঝো না তো, কিছু ওজন বুঝো না তো। আবাদত বন্দিগি কইরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাইও, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজি। জান্নাতও যাইতে না এমন কোনো বেড়া আছে না জান্নাতে আটকাইব। এটা ফেরেস্তা মেরেস্তা যাতা দিয়ে লইয়ে ফেরে দেখি তোর হলে বিল্লা দেখবি। ফেরেস্তা মেরেস্তা এটা গণনের সময় আছে, আঞ্জা দিয়া লইয়া দুপুরে গিয়ে ভিতরে তো আমরা দেখবি দাঁড়া চুটা ও সরাতে ফেরেস্তার যখন চোখ ফাঁক দেয় আমি দৌড় দিয়ে তো নাকি, ঠিক নি রে? জান্নাত আমরা যাইতাম চাইনি। 2টা কাম করবা, শুধু কয়টা কাম? বিধান মানবো কার, তরিকা মানবো কার, নবীজি। তরিকা কার? এরপর তো মরে গিয়া ভুক্তর করে এই বড়ালি গ্রামের মসজিদের থেকে ঘোষণা দিবে ইমাম সাহেব হুজুরে আমরা উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সব দুনিয়াতে নাই। তখন সকলে কান বাড়ে, এবারে যে ভালো মানুষ ছিল হুজুর এবারে কত মজা করছে মাহফিল, এবারে রাগ হইছে না রে, ভিতরে ভিতরে কিরম দিয়ে যাও, এবারে রাগ হইছে না, দাঁড়িয়ে লম্বা করবো নিয়ত করছে, এবারে রাজ্য মরিয়া গেছে গা, এবারে কত চিকিৎসা আমরা করছে। আহা নাই রে নাই, সকলে গেছে চাইতো গিয়া পরে জানাজা কয়টা বাদ জোহর হাজার হাজার মানুষ গেছে জানাজা দিত, জানাজা দিয়া কবর হতাই দিয়া সকলে আইয়া পড়ছে। মহিউদ্দিন ভাইয়ে এই 2টা নিয়ম অনুযায়ী চলছে, আল্লাহর কোরআন জীবন বিধান মান্য চলছে, নবীর তরিকা অনুযায়ী চলছে। সকলে দেখছে কবর, সকলে মহিউদ্দিন ভাইয়ের কবর হতাই আইয়া পড়ছে। এবার আর কান্না সাউন্ড না কেউ নাই রে, এবার গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে মহিউদ্দিন ভাইরে তুলছে উঠেন। মহিউদ্দিন ভাই ধমক দিছে, ফেরেস্তারে ডাক দিছ, তারারে এই কোন ফেরেস্তারে ডাক দিছ? আমি রেদোয়ান রানা। কই তুই কোন রেদোয়ান? কয় জান্নাতের দারোয়ান। কই তুই ডাক দিলি গেলে আমি তুই মাত্র শক্তি লাগিয়ে উঠছে। কই কিতা কোন ভাও কথা, চোখ লাগছে কিতা? আপনি 50,000 বছর কবরে হইতে আসলেন, কি আর চোখ লাগছে? সুবহানাল্লাহ কয় না রে? 50,000 বছর কবরে ঘুমাইছেন, আবার ডাক দেওয়ানে কোন এই মাত্র চোখ লাগছে উঠেন। আবার ওইটা কইব কে রে? হাসরের ময়দানে রেডি হইয়া গেছে গা, সকলে জান্নাতও যাই দিতেছে, আপনি কোন আশায় হইতা রয়েছেন। আবার আগে যাইব রেদোয়ানে কইব আইয়েন আইয়েন আইয়েন, ধরে ধরে ফেরেশতারা এবার আর এক ভাইয়া নিতে আসে জান্নাতের দরজাত। মহিউদ্দিন ভাই রে
জান্নাতের দরজাত গিয়া দেখবো হুর গেলমান ফুলের মালা লইয়া দাঁড়াই রইছে, ডাক দিয়া কইব আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। এবার জান্নাতের ভিতরে গিয়া সেরা কইব কত শরবত দিও, রোহিত গেছে কত শরবত দিও, কইব শরবত বিচারেন কি হতেন, মনে মনে নিয়ত করলে দয়া ভরব। এবারে মনে মনে নিয়ত করছে কিন্তু শরবত হলে ঠান্ডা বালা আসিল, এর ভিতরে দেখবে একটা গ্লাস স্বর্ণের ফুডের ভিতরে লাগিয়া গেছে, ডক করে খাইতে আছে। এবার আর পেটটা ঠান্ডা, শরীরটা ঠান্ডা, মনটায় কয় আরো যদি 5 গ্লাস শরবত খাইতাম পারতাম। ফ্যাটটায় ডাক দেওয়া কইব আপনি আরেক গ্লাস চুমুক ধনের লগে লগে আমি কইলাম ফাইটটা যাই গিয়া। মহিউদ্দিন ভাই মজা পাইয়া সরকারি শরবত পাইয়া এবারে যে খাইতে আছে, ডক 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 ফ্যাট ফুড এরকম হয়ে গেছে। ফ্যাটক আপনি আরেক গ্লাস খাইবেন, আমি বললাম টুসিয়ে ফুটতেছি কি আমি দেখবেন। তারপরে মহিউদ্দিন ভাই কয়ে ফারলাম না রে, ফ্যাটটার লাগিয়া ফারলাম না, না হলে আরো 4 গ্লাস খাইলাম। ওই আল্লাহ শুনেনি রে, আল্লাহ কয় মহিউদ্দিন রে তুই আরো খাইতে মনে করে টেনশন করিচ্ছা, শরীরটাতে একটা সিমন গাম দিব, গামটার ভিতরে মেশকো আম্বরের গন্ধ হইব, ফ্যাটটা আবার নতুন কইরা খালি নতুন কইরা খানা শুরু। কি জান্নাত যে বানাই রাখছে, কথা কইয়া লিতাম রে, তা তো যাইতো না, জান্নাত তো যাইতো না, বাইক যাইবো গা, বাইক যাইবো গা। মারহাবা ক। আমি একটা কিতাব, কথা তো বাইরে গেছে, আমি একটা কিতাব পাইছি, জান্নাতের ভিতরে যখন মানুষটা যাইব তখন আল্লাহর লগে মজার মজার আলাপ করবো। তা ডাক দিয়া কবে আল্লাহ দুনিয়ায় থাকতে একটা মামলা করছি, এই মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, গিয়া দেখি কোর্টের সামনে আম বেচতে আসে বেড়ায়, গাছ পাকনা ফজলি আম দেখা সেটা মনটায় কইছিল কিনি, গিয়া জিগাইলাম কেজি কত, কয়টি জাত ফজলি দুধ ফজলি 400 টাকার নিচে দেওয়া যেত না, আতাইয়াতে কুটো পাইছে 150। এটা কি করে কি করে কি হইতেছে এটা, ও মামা এটা কি, এই তে তো ফার্স্টটা লাগাইছে তে এখানে তে, এর আগে তো কেউ সাহস করছে নাই কা, একটা লুক উঠবে না, শেষ করে দিতাছি। আমিন কর, জোরে কর। কেজি কত, ফকটও আছে 150, কয়শো আতাইয়া উতাইয়া কত নামের ফেলছাইয়া ঢুক ডাক গিল্লা পাইতে জান্নাত গিয়া লই দেখবা তোরারে দেখাইয়া দেখাইয়া যদি না খাইস। এবারে তো জান্নাতে গেছে, জান্নাতে গিয়া সেরা ছেলেটার বসে দেন, জান্নাতে গিয়া বাচ্চা বাচ্চা মানুষও আরেকটু বসো বাবা, শেষ করে দিছি, ঘুমে ধরে রাখতেছে, তারও বোয়ানো, তার কুলো বোয়ান, আপনার কুলটা বড় আছে তার কুলো নিয়ে বোয়ান। আমিন কন, জোরে কন। এখন তে জান্নাতে গেছে আব্দুল মহিউদ্দিন ভাই, আমের কথা মনে পড়ছে, কোর্টের সামনে আম, এবার গিয়া মনে পড়ছে 2টা আম খাইলে ভালো আছে, জান্নাত ঝোমাইয়া পড়ছি। আবার ডাক দিয়ে কয়ে আমলো আমলো, যেটা কইটে তো হয়। আবার একটা শাহি হালাতে আছে না, হৌর বাড়ির দুলাতে, এবার দাম বেশি, আবার আমলো, আবার দেখা আমাইতে আছে স্বর্ণের ফ্রিজ করে গাছ পাকনা ফোটা ফোটা রস কষ পড়তে আছে। এবার দেখা কয় হে আমরা আরো বালারে। এবার সামনে যখন আমরা আইছে, এবার আমরা চুলবো, চুলনের আগে আটকা এবার চিন্তা করবো, ওহন আম খেতাম না, চাউলা চাইয়া কচর কচর 2টা কাডলের কুশ খায়া। আমরা এই অভ্যাস আসেনি, আমরা হোটেলে গেছে খাইতো, ইয়াকা 2টা ফুড়িতে ফুড়ি দিত লইছ, পরে আত কি তারে রে কয় ফেয়াজু বাজে, কয় ফুড়ি দি রেখে ফেয়াজু দে, ফেয়াজু দিছে পরে কয় বলো গীতা, কয় সিঙ্গারা, কয় সিঙ্গারা দে, আসিলেই খাচ্ছ এই অহনে এটা অহনে সেই দিয়া। তো এবার না রঙ্গ পড়ছে, জান্নাতে গেছে তো, তা জান্নাতে গিয়ে সেটা খুব ভাবলো, অহন আম কাছে আইসে পরে এবার আর মনটা করবো বাইরে মাইয়া 2টা কাটলের কুশ যদি খেতাম, তা কচর 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 করে তৈলে মজা লাগলো। তারপরে ডাক ডাকে পাল্লা আমটা পরে কাটলের কুশ পারো। আল্লাহ কয় তোমার জাগা মতো পাই না, তুমি মসজিদে গেলো তাড়াতাড়ি সাজদাতে উঠালাও, তোমার বালা মতো পাই না, আজ যে তোমার জাগা মতো পাইছে, আজ যে প্রেমের খেলা জন্ম গেছে। সুবহানাল্লাহ কইতার না, তুই বেড়া মসজিদে যাস, আমি ফাউডি ভাইতা দিয়ে রাহি, চোখ দিয়ে ফাটে ওনার আগে তুই আলগি দিয়ে মাথাটা তুই লালাস, আমার ভাল লাগে না, তুই কে রান যাবি আমার ফাউডিরে 2টা পুইরা খাওয়াচ্ছা।
সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা তোরে 3 বার পড়তেই কারা কইছে তুই 5 বার পড়বি, 7 বার পড়বি, 9 বার পড়বি, যতক্ষণ ভাল লাগে এতবার পড়বি। আমার তো ভাল লাগে, তুই যে মাথা ডালগি দিয়ালাস আমার তো ভালো লাগে না, আমার তো ভাল লাগে না রে, তোরে আমি জায়গা মতো পাই না। আজ যে তোরে পাইছি, আজ যে প্রেমের খেলা সইমা গেছে। আম খাও, আম চাইছ আমে খাইবা। মহিউদ্দিন ভাইয়ে কইব আম চাইছি দেখে আমে দাউন লাগে। নাগেশ্বর হুজুরে দি কইল যেটা চাইডে পাইব, হন্দি পারে না কি তারে আল্লাহর কি ক্ষমতা টমতা কন্যা গেল বা নাকি। আম চাইলাম দেখে আমি বিলে খাইতাম, কাটলের কুশ দিলে কি তা হয়। এবার আর মনটা বড় বেজার। এখন এবার আম গেছে চলতো, আমটার সোলারও যখন উল্টাইছে সিল্লান দিয়ে এবার সেজদায় পড়ে যাবে। এবারে ডাক দেয়া কইবে আল্লাহ চাইলাম আম, দিলাম আম, শুনলাম আম, আমের সোলা উল্টাইয়া দেখি আমের ভিতরে কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ চিনছ না, আল্লাহরে চিনছ না তো তে চিন্তা করে গুড়া মাছ জানি পাইনি জান্নাত গুড়া মাছ ফ্রেশ দিয়া বোনা কইরা যে কাঁচামরিচ ফাইডা দিয়া দইনা পাতা সিডা দিয়া এটি জানি পাইনি কি হিব। আর এটা কি কাটা ছাড়া পাইবি, কাটা ছাড়া শুনে লাগে। কোনো টয়লেট ময়লেটের ব্যবস্থা নাই, খাইতে 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 ফ্যাটটা ঠুল ঠুল লই উঠবো, খালি একটা ঢেক দিবি আবার নতুন করে খানা শুরু। কষ্ট হইতে আছে। 36 বছর বসে থাকতে হয়েছে মাহফিল করি। কত বছর আছে? 35। 1 বছর পরে 37 হয়েছে। কয় বছর হয়েছে? আমি কে রে যে আগে আর এই এখনো আইলাম না, কিতা না বড়াই আগে আর আইলাম না। তো মজার মানুষ যেখানে পয়রা রয়েছে আমার তো জানা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আর আমার পছন্দ হয়েছে। কি কোনো ক্ষতি হয়েছে? আবার ওর মন খারাপ, আবার নি খায় সহালে যদি ফিটা বানাম না থাকতাম না, মন খারাপ কইরেন না, তাহলের সময় নাই। ও মুসলমান, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে 37 বছর মাহফিল করি। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন টের পায়। আজকে এই বড়াল গ্রাম মাহফিল ও কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কৌতুর কেমনে বুঝতেন ফার্ম দিতে আসেন, ফার্ম না, ফার্ম না, ফার্ম না, সত্য কথা। তোমরা মাহফিল কবুল, যদি কবুল নাই হইতো আমি যে আইতে আইতে দেখলাম বৃষ্টি হইতে আছে, এখন যদি বৃষ্টি নাই সুবহানাল্লাহ কইতা না, আর কেমনে দিত আল্লাহ তোমারে? কয়টা ফটা মেঘ হইলেও তো মাহফিলটা হাঁপবে, ঠিক রে? কি আল্লাহ এটা সাইডু বলতে মেঘ হয়। গতকালকে গত পরশু দিন আমার মাহফিল ছিল কাপাসিয়া, 1/2 কিলো দূরে, মেঘে ভাইয়া গেছে গা, 1/2 কিলো দূরে মাহফিল, অথচ একটা ফোঁটা বৃষ্টি নাই। মাহফিলও যেটা রাইছে কাপড় চুপড় ভিজা। আমি কই করতে আইলাম, কই মাহফিলও দইলাম। আরে আইলেন করতে কই মেঘে দিয়া, মেঘে দিয়ে আইছে বেড়া কাপড়ে সুপড়ে চুপচুপা। আর মাহফিলের তারা কি সুন্দর গরমে কোথাও ফড়া ফড়ে খুলে, আর হেতারাকে চুপচুপা। এটা খেলা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আমরা তো বড় বড় তো চাইটা মতো হিকছি না, চাইটা মতো হিকছি না। বেড়া খাইতে কয় টেহা লাগে? আমি মুশতাক ফয়জি, আরে বইয়া থাকলেও তো বড় টেহাই। কিন্তু চিন্তা করে দেখলাম আমার যে আল্লাহ কুদুর পরিস্থিতি দিছে, মানুষের যে নামটা শুনলে চিনে দৌড়াইয়া যে আমার কথা শুনতো আইয়ে, আমার তো জবাবদিহিতাও বেশি, ঠিক নিও? আমার হিসাবটা কি শুরু হইব না বড় হইব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই জবাব দিতে হবে, কিন্তু জবাব একরকম হইতো না। ইমাম সাহেবের জবাব বড়, ফির সাহেবের জবাব বড়, ডাক্তারের জবাব বড়, ওই সাধারণ শিক্ষিতর জবাব বড়, সাধারণ মানুষের জবাব শুরু। এর লেগে তারা কোনো মতে জান্নাতে যাইবা গা। দেখবা ফির সাহেব খেলি রইছে, মুড়িদও জান্নাতে গিয়া টাটা। ফিসাব যে হেইমার খা ফিসাবে জিগাইব কি দাঁড়ে কেমনে ঢুকলি কেমনে তো কি খেলা রে যা, কি খেলা? সুবহানাল্লাহ কইতা না? আমি চিন্তা করলাম, আমি মুশতাক ফয়জিরে যেহেতু মানুষের চিনে, আমার তো একটু দায়িত্বটাও বেশি।
আজ যেহেতু মাহফিলটা কবুল, আপনার কাছে একটা অনুরোধ করে দিই, একটা লোক লইলেন না। আপনি মাহফিল বুঝছেন না, আপনি আব্বা আম্মা ইয়া বইয়া দিচ্ছে সাইডে গুল দিয়া সুবহানাল্লাহ কইতেন না? দোয়া নিত আমরা সকলে মিল্লা জগত দোয়া করা দরকার আছে নি রে। একটা লোক আমরা উঠতাম না, দোয়াটা করে লাগতো, এই দেখো 2-3 মিনিটের ভিতরে দোয়া করে লাগতো। মার হাবা কর না কেন? আমি আবার কম কথার ভিতরে সবজি দোয়া খানো করে আলাম দেখতেন। আমিন ক উঠতেন না, কেউ উঠতো দিয়ে না ভাই, সুযোগটা আচ্ছাটা করেন না। আপনার ভাই খেরিয়ে খেরিয়ে কান্দে, আপনি দেখেন না তো কান্দে তো আপনি দেখেন না, আপনি দেখবেন কিন্তু আপনার হেই চোখ নাই তো ফেরেস্তায় জিগা কি থাকো এখন খেলি ঋষি গীতা তো তোমার ভাই আবার ফেরেস্তারে ভাই আমার সরাই দিয়েন না, নাগেশের ফিস সব যাবার আইছে। আমরা এই হুজুররাও আছে, ঈদগার ইমাম, মসজিদের ইমাম, তারপরে আমরা ইয়া হুজুরেও আছে, মহসিনুল করিম হারুনি উনিও আছে। সবাই মিললে আমরা যে দোয়া করা, এই দোয়াটা নিতাম আইসি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার খবরটা জান্নাত হইছে। দরকার আছে নি রে? আমরা সবাই মিল্লা দোয়া করা রাজিনী সবাই। তো যেই কথাটা কথা এটা কই আলেন চিন্তা করলাম, আমার তো জবাব বেশি, আমার তো মানুষ চিনে দেশে বিদেশে রাইতে 12টার সময় 8টা চাইছি, আটকা ফলাফেন করে 8টা যাইয়া আবার ফিরে আইসে হুজুরে দি এমকে হুজুরে কি ঘটনা কি তা হুজুর আপনি যেখানে মালয়েশিয়া রাস্তার মাই দিতেন না আটবেন, এটা তো বুঝদামও পারছি না। আমি তো ফাত করে গেছি গা, পরে না মনে হয়েছে হুজুরের মতো চাই আইসেন, আইয়া দিয়ে আপনি। আমি কে আমি মার হাবা কর না কেন? কত জায়গাতে এবার হজ গেছিলাম, বিদেশি বলা ভাই, বিদেশি সুইটা বলা ভাই, সাদা কি সুন্দর টকটক। আমরা তোমরা মতো কালা নাই ফক ফুকে আর সুন্দর এটা আমার দেখতে সেটা মা বাপের ডাক দিয়া কয় মুরব্বী। সুইটা ফলাফানি কি সুন্দর মুরব্বী আগে ফলাফান গড়া করার তো ডরে সোজারও ভাইয়া ফল্লা ভেজ আলাই। মার হাবা কর না কেন? আমার যে চিনে এখন আমার ডরটাও বেশি। আমি চিন্তা করলাম কমালা মইরা যাই গিয়ে একটা ঘটনা ঘটাই দিয়া যাই গে নাগাইশ দরবারও কেটা দাওয়াত দিতে গেছিল কেটা আমারে কি নাম শেখপুর। আমি 18 একর জায়গা হারুনি ভাই, কয় একর আমার কথা কয় না বুঝছে না, 1800 শতক। কয়শো শতক? 1800 শতক জায়গা আমি কিনছি। কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। মার হাবা কর না কেন? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতুব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কর না কেন? চিন্তা করলাম আর হকলপালা বাঁচতাম কয় বছর ঘটনা ঘটাই নেই। মসজিদ মাদ্রাসা তো সবখানে আছে, ঘন ঘন হাসপাতাল নাই। মসজিদ না, মসজিদরে বানাইলাম হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, 21,000 প্লাস স্কোয়ার ফুট। এটা ডাক্তার সাহেব বুঝালেছে 21,000 স্কোয়ার বর্গ ফুট। এটা হলো আমার মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। ইঞ্জিনিয়ারে যখন পয়সা আমি গেলাম কত টাকা লাগবো, তো হুজুর 30 কোটি টাকা। 30 কোটি টাকা দেখছো তুই জীবনে 1 কোটি জি না হুজুর দেখছি না তো 30 কোটি আরেকবার আরে সাফাই দোষ করতি হুজুর যে এটা লাগবো, এটা না কিছু ডরাইছেন, ডরের কথা ডরাইতো না, কিতা করবো হলো 30 কোটি টাকা আবার শয়তানি মনে করছো। হুজুর একটা নিয়ত করে আনাবেন। নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক ফৈজি দেশ বিদেশে ওয়াজ করি, সারা বছরে তো ওয়াজ করি, শীত গরম নাই হনার। আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। তেহা জমান শুরু করলাম। 1 বছর পরে গন্যা দিয়ে 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদ এবং হাসপাতালের কাম শুরু করলাম। গত জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ 1তলার ছাদের ঢালাই দিছে। দোতলার ছাদের ঢালাই হবে এই চলতি মাসের 19 তারিখ। আজ 10 তারিখ না, এই 19 তারিখ 8 দিন পরে, 8 দিন পরে ছাদের ঢালাই হইব। নিয়ত করলাম যা আর সকালবেলা ইঞ্জিনিয়ার গেলাম ছাদরা ঢালাই দিতে তখন কিতা লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40 টন রড লাগবে, 50,000 ইটের সুরকি লাগবে, 2600 স্কোয়ার ফুট সিলেট স্যান্ড লাগবে, মিস্ত্রি খরচ 39 লাখ, অর্ধেক দইরা পরে কিতা কন কিতা কারবার কিতা হুজুর লাখ বইডি
আল্লাহ আল্লাহ করে আগুয়াই লাইছি 19 তারিখ সাদের ডালাইব। আমি হাতে মাহফিলতে যাই না, গ্যাসের ড্রাইভার রে আর আমার পিএস রে কই গাড়ি লিয়ে তোমরা আমার রুমের সামনে যাও, আমি মসজিদরা চাইয়া 8টা এরপরে আইতে আসি। রাতের 1টা 2টা 3টা বাজে আমি সাদরার উপরে উঠটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইটা জিজ্ঞাই তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রা যত মানুষে চিনে না, তো মসজিদ করাম কেমনে, করবো গাড়া এখানটি আরো ফদাইব যে কিতা শুরু করে জোটাই দিয়া গেল, এটা কেমনে শেষ করো। আল্লাহ তুমি আমার একটা কাপ করে কুতুর হায়াত দিবানি, যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতাম না? আমি আল্লাহর কাছে কান ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম পারি না। খাইতাম যাই, গলা দিয়া খানা নামে না, খালি মসজিদের চিন্তা। ভাইও এটা আমার একটা স্বপ্ন যে ইনশাআল্লাহ একটা হাসপাতাল করাম, গরিব অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আমার এই 30 কোটি টাকার মসজিদ আপনার এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করতেন না সবাই? কলা আমি আমার এই বিশাল এই মসজিদ এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা খরচ করে লাইছি, 6 কোটি খরচ করে লাইছি। আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমার এই ছাদের আগে অনেকগুলা টাকা লাগবে। আমার কত মানুষে টেহা পাঠাইতে আছে, বিদেশতে ফোন কইরা পাড়া, রাস্তার বিরুদ্ধে গাড়ি দাঁড় করাইয়া আইনা সেটা টেহা দেয়। আমি নিয়ত করছিলাম 2টা লোক একখানো ফাইলে আমি আমার মসজিদের কথা কয়াম। আল্লাহ কারি দিয়া কিতা করাইবো আমি তো জানি না, আমি তো আর নিজে সবজি দিয়া পারতাম না। নিজে যতক্ষণ ফার্সি দিতে আসি, অহনক চিল্লাইতে আসি, দোয়া চাইতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন ওহন আব্বা আম্মার লিগা দোয়া করাম, ওখানে কলজা বইরা দোয়া করাম, মনটা বইরা দোয়া করাম। এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ আসেননি হুজুর, 1500 বস্তা সিমেন্ট লাগে, আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি ডাক্তারে কি 100 বস্তা সিমেন্টও দিতাম পারতাম না? ইচ্ছা করলে উনি পারে দিব, মসজিদে না আমারে না। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিল্লা কুদুর শরীক হইলে আমার লেগে সহজ হইব কামনা। আমার লেগে না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। ওনার 4টেও দোয়াজ করছি, ওখান তো গাড়ি দিয়া যায়, বিমানে যাই। 3 তারিখ 2 তারিখ রাত্রে চলে যাব কুড়িয়া যাইতে গিয়ে আমার 4টা প্রোগ্রাম মিস করন লাগবে। এটির আবার কেমনে দেন, এবার সিঙ্গাপুর ব্যবস্থা হইতে আছে, আবার আমেরিকারও কাগজপত্র নিছে। মার্শাল্লাহ এই মসজিদের উসিলায় আল্লাহ আমার রান্না দিছে, কত জায়গায় যাইতে আছি। আপনারা আমার কলজার টুকরা, মহব্বতের মানুষ, দিনই প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বেশি পারতাম না, 50টা বস্তা সিমেন্ট দেন, 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10,000 টাকা দেন, অথবা 5,000 টাকা দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি কেউ খুশি মনে যে হুজুরকে পারছি না, নেই 1,000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদরা লাগিয়া, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, তার মতো উড়নের দরকার নেই। তুই উঠছ তুই ফাঁসি বটে হানা দিলে হেন, ফাললে দিবেন, না ফাললে নাই, খুশি মনের ব্যাপার। মসজিদও এনা দিবেন, আমারই দিবে, আল্লাহর ঘর মসজিদ আমার যেরকম আপনার তো এরকম। আসেননি কেউ? আপনি দেখা আসেনি লোকে তো বইয়া রুশন কীর্তন বার করে লাগবে না? ডাক্তার সাহেব চিন্তা চিন্তা করছে কি বাতি আছে? আরে চেয়ারম্যান নির্বাচন করবে, হাবাটা করবে, আপনারটা হইতে দরকার। আসেন শেখ ফরিদ সাহেব মাশাল্লাহ আমার আনন্দের লেগে গেছে। ওই যে হুজুর লন, আমরা বেরুনি হুজুরের লন, আরে হারুনি, আমি বেরুনি হারুনির কাছে থাকে না, এই হারুনি হুজুরের জমা লই বহন কেশিয়ার, যেটা ট্রান্সফর্ম বাড়াই দিব। আমিন কম ও 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, মার হাবা কইতেন না? হ্যাঁ কইতেন। আরে হেটা দেখো, এক মহিলা আমার এক বোন 500 টাকা দিচ্ছে। আচ্ছা মাশাল্লাহ, এই কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা দিয়ে অন্য নাই। ওই তো মাশাল্লাহ ফাটা তাড়াতাড়ি যারা দিবেন তারা ফাটাই দেয়, তাতে ফাটাই দেয় না, আর তো গেলে আবার সমস্যা আছে, আর তাতে ফাটাই দেয় মাশাল্লাহ। আর কেউ আসেন 1,000 এগুলো দেওয়া নাই? হ্যাঁ আমরা চেয়ারম্যান সাহেব কিতা, আচ্ছা কইয়েন আপনি চিন্তা করে লন। হ্যাঁ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তোমার ঘর মসজিদ। এই যে মাশাল্লাহ, এই যে আমার এক ভাই কি নাম সাবিন, 1,000 টাকা, 1,000 না 1,000 টাকা, এই যে মাশাল্লাহ দেন, হারুনি ভাইয়ের কাছে দেন মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ডাইল্লা দিবা। তুমি 1,000 টাকা দিবেন, আর কেটে আছে 1,000 টাকা,
ও 1000 টাকা টেহা কয় কেউ আইসকায় 1000 টাকা তো কোনো টেহায় না বেড়া। ওই যে আমার আরেক ভাই লয়ে আইছে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, দেন ওনার কাছে আল্লাহ বন হুজুরে বন একটু আগে বন আপনি আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার মুরব্বী বাবা রে অনেক টেহা দিলে কি তারে থুবাইলেছি দিলে মাশাআল্লাহ অনেক টেহা না দুইজনে মিল্লা দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি বাস করন লাগতো না কাটে থুবাইয়া লইতে থাক। এক ব্যবসায়িক ভাই উঠতেন না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না, সুন্দরটা নষ্ট করেন না মাহফিলের। অনুরোধ পারলে দেবেন না পারলে নাই, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। আমার এক ভাই দিছে 2000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। আল্লাহ মনে আশা পূরণ করো। আমার ভাই কি নাম না শেখ ফরিদ ভাই চেয়ারম্যান নির্বাচন করতে চায়। আল্লাহ তুমি ওই রকম চেয়ারম্যান বানাই দাও যেন রাত্রে জেগে জেগে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে পাহারা দিতে পারে। এই চেয়ারম্যানের মাধ্যমে এই ইউনিয়নকে যেন আদর্শ ইউনিয়নে পরিণত করতে পারে। সবাই কোন আমি উঠতেন না, একটু সময় দেন 1 মিনিট ভাই, গরিব হইতেন না, ক্ষতি করেন না। যারা দিত আছে কুদুর দিত দেন। মুস্তফা ভাই 1000 টাকা দিছে, মুস্তাকিম ভাই দিছে আরো টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমার যারা শফিক ভাই 500 মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ। নজরুল ভাই 500, আরেক ভাই 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি দেখতে আছো তোমার বান্দারা তোমার ঘরের জন্য কেমন পাগল হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা এটা নিয়ে বোধহয় বুট টুট খাইতে যে টেহা আনছে হেডি বেড়ে দিয়া লিতেছে। আল্লাহ তুমি কবুল করো। খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 10টা টাকা দেন তো কইতেন পারবেন যে আমিও 10 টাকা দিছিলাম লাগাইছেন বড় মসজিদ। আপনি তো কইতেন পারবেন। এই আমার যারা ভলেন্টিয়ার আছো মাহফিলের যারা দায়িত্বশীল গেঞ্জি গাও তো উন্না লে হুন্না গেঞ্জি তোমরা একটু উঠো, তোমরা 2-1 জন একটু ভিতরে যাও।